يا আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা হয়তো জানেন মাটির নিচে সোনা, রূপা, হিরে, মণিমাণিক্যের খনি এবং সমুদ্রের নিচে ইয়াকুত, জমরুদ, প্রবাল ও মুক্তা অনেক আছে। আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই সবই আগে একজন মাত্র লোকের সম্পত্তি ছিল। এত বড় ধনী পৃথিবীতে আর একজনও ছিল না এবং আর কেউই এখনো হবে না। তার সেই ধনসম্পত্তি দুনিয়াময় কি রূপে ছড়িয়ে পড়ল এবং ভূগর্ভে ও সমুদ্রের মধ্যে কেমন করে প্রবেশ করলো, সেই বিস্ময়কর কাহিনী আজ আপনাদের বলতে চলেছি। হযরত মুসা আলাইহিসসালামের জ্ঞাতি সম্পর্কীয় এক চাচাতো ভাই, যার নাম ছিল কারুন। কারুনের বরাত ছিল খুবই ভালো। দুনিয়ার সব জায়গায় তার মালগুদাম ছিল। সমস্ত নদীতে ও সমুদ্রে ঝাঁকে ঝাঁকে তার নৌকা ও জাহাজ চলাফেরা করত। পৃথিবীর সকল সওদাগরের সে ছিল একমাত্র মহাজন। সুতরাং সমস্ত কাজ কারবারের মূল। নিজেও কারবার করে সে অনেক অর্থ উপার্জন করত এবং সওদাগরি ও মুনাফা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মুদ্রা তার আয় হতো। হযরত মুসা আলাইহিসসালাম তাকে খুব ভালোবাসতেন। তাকে আদর করে মাটি দিয়ে সোনা তৈরি করবার কায়দা শিখিয়েছিলেন। এসব নানা ব্যাপারে চারিদিক থেকে কত টাকা যে আয় হতো তা লেখাঝোকা ছিল না। এই সব টাকার বদলে সে হীরা, মণি, মুক্তা, জহরত, চুনি, পান্না, ইয়াকুত, জমরুদ জোগাড় করে লক্ষ লক্ষ সিন্দুক বোঝাই করে রাখত। সেই সমস্ত সিন্দুকের চাবি একটা মজবুত সিন্দুকে রেখে সেই সিন্দুকের চাবি দড়িতে বেঁধে নিজের কোমরে সর্বদা ঝুলিয়ে রাখত। সারা দিন রাতের মধ্যে তাকে বড় একটাকেও বাইরে দেখতে পেত না। চাবি হাতে করে সে প্রত্যেক দিন গোদামে গোদামে ঘুরে বেড়াতো। আপনারা হয়তো ভাবছেন, এত যা টাকা করি, ধন দৌলত, সে নিশ্চয় খুব বিলাসী এবং ব্যয়ে মুক্তহস্ত ছিল। কিন্তু বিলাস বা শখ তার বিন্দুমাত্র ছিল না। একটা ছেঁড়া ময়লাযুক্ত পায়জামা এবং গায়ে একটা জামা ও পায়ে একজোড়া জুতা ছিল তার বেশ। ছেঁড়া চাটাই পেতে মাটিতে শুয়ে সে রাত্রি কাটাতো। দুই একখানি শুকনো রুটি, কিছু খেজুর ও কয়েক পাত্র পানি ছিল তার সারাদিনের খাবার। কথিত আছে কিছুদিন পরে তাও নাকি সে গ্রহণ করত না। একখানি মাত্র রুটি, এক পাত্র পানিতে ডুবিয়ে সেই পানি পান করে জীবন ধারণ করত। তারপর সেই রুটিটি শুকিয়ে রাখত। আত্মীয় বন্ধু তাকে বলতো, তোমার এত ধন দৌলত, তুমি মিছামিছি এত কষ্ট করো কেন? তুমি একজোড়া ভালো জুতা কিংবা একটা জামাও তো কিনতে পারো। কারণ তখন হেসে বলতো, বাহ, তোমরা তো আমাকে বেশ পরামর্শ দিচ্ছ। কয়টা টাকা পয়সা বা আমি সিন্ধুকে বাক্সে তুলেছি যে তোমরা আমাকে ধনী ধনী বলে ঠাট্টা করছো? এখন আমি রি করে একটি পয়সা যদি খরচ করে ফেলি, তবে বুড়ো বয়সে ছেলে পেলে নিয়ে উপোস করলে দেবে কে বলো? তোমরা আমাকে পথে বসাবার বেশ ফন্দি করছো দেখছি। উপদেশদাতারা এই কথা শুনে অনেক অবাক হয়ে চলে যেত। একদিন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, কারণ আল্লাহ তোমাকে এত ধন দৌলত দিয়েছেন, তার একটা সামান্য অংশ গরিব দুঃখীদের মধ্যে জাকাত দেওয়া তোমার কিন্তু উচিত। ধর্মে নিয়ম আছে যে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আশা করি তুমি শতকরা 1 টাকা জাকাত দেবে। কারণ তখন হযরত মুসা আলাইহিসসালামের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কিছুক্ষণ পর বলতো, জাকাত কাকে বলে? তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, শতকরা 1 টাকা গরিব দুঃখীদের দান করাকে জাকাত বলে। অন্য কেউ যদি কারুনকে দান করার কথা বলতো তাহলে সে কি করত বলা যায় না। কিন্তু হযরত মুসা আলাইহিসসালাম সম্পর্কে তার বড় ভাই, কখনো তার কথা সে অমান্য করেনি। সুতরাং মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, দেখতেই তো পাচ্ছ আমি অতি গরিব, টাকা পয়সা কোথায় পাবো যে জাকাত দেব? তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, কারণ এত যার ধন দৌলত, সে যদি গরিব হয় তবে ধনী লোক কাকে বলে? কারণ তখন উত্তর দিল, খেয়ে না খেয়ে কয়টি টাকা পয়সা বা জমেছে, তা যদি এখন দান খয়রাত করে বসি তবে বুড়ো বয়সে খাবো কি? ভিক্ষা করা ছাড়া তো আমার কোনো উপায় থাকবে না ভাই, আমাকে মাফ করো, জাকাত আমি দিতে পারবো না। হযরত মুসা আলাইহিসসালাম তখন বিরক্ত হয়ে বললেন, আল্লাহ তোমাকে এত দিয়েছেন যে তুমি যদি সারা জীবন দান করো তবুও তোমার শেষ হবে না। কথা শুনে কারণ হো হো করে হেসে উঠে বলল, না বুঝে দান করলে রাজার রাজত্ব উড়ে যায়, আর আমার তো সামান্য ওই টাকা পয়সা, তা উঠতে কতক্ষণ? হযরত মুসা আলাইহিসসালাম বললেন, তুমি গরিব কি ধনী সে তর্ক তোমার সঙ্গে আমি করতে আসিনি। জাকাত দেওয়া তোমার পক্ষে একান্তই কর্তব্য, তাই তোমায় বলতে এসেছি। তুমি জাকাত দেবে কিনা বলো। নিরুপায় হয়ে কারণ তখন আমতো আমতো করে বলল, আচ্ছা আজ ভেবে দেখি, কাল জবাব দেব। কারণের মনে আনন্দের লেশ মাত্র নেই। সমস্ত দিন তার এক রূপে অনাহারে ও দুশ্চিন্তায় কাটলো। কি করা যায়?
মুসা আলাইসাল্লামকে সে কি জবাব দেবে? ভেবে চিন্তে কিছু সে ঠিক করতে পারল না। দিন গত হয়ে সন্ধ্যার আধার ঘনিয়ে আসলো। একটা প্রদীপ জেলে কারণ হিসাব করতে বসলো। 100 টাকায় 1 টাকা, 1000 টাকায় 10 টাকা, 1 লক্ষ টাকায় হয়ে যাবে 1000 টাকা। কারণ আর হিসাব করতে পারলো না। তার মাথা ভোঁ ভোঁ করে ঘুরতে লাগলো। কিছুক্ষণ পরে সে আবার হিসাব করতে লাগলো। 1 লক্ষ টাকায় যদি 1000 টাকা হয়, তাহলে 1 কোটি টাকায় হবে 1 লক্ষ টাকা। কারণ তখন পাগলের মতো চিৎকার করে উঠল, 1 কোটি টাকায় 1 লক্ষ টাকা আমাকে জাকাত দিতে হবে? কেন? গরিব দুঃখীরা তো আর টাকা রোজগার করে আমার কাছে জমা রাখেনি যে আমাকে দান করতে হবে। আমি দেব না, 1 পয়সাও আমি দেব না। কারণ বালিশে মুখ গুজে চুপ করে পড়ে রইল এবং মনে মনে মুসার মুন্ডপাত করতে লাগলো। সেই রাত্রে কারণ আর ঘুমাতে পারল না। হঠাৎ প্রদীপের দিকে তার নজর পড়তেই চমকে উঠল। আহ, তেল সবটা পড়ে গেল দেখছি, অথচ 1 পয়সাও আয় হলো না। এই বলে প্রদীপটা নিভিয়ে দিয়ে অন্ধকারে দেওয়ালে ঠেস দিয়ে সারা রাত বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। পরের দিন সকাল হতে না হতে মুসা আলাইসাল্লাম তখন কারণের বাড়িতে এসে হাজির। জিজ্ঞেস করলেন, কিছু ঠিক করতে পেরেছ কারণ? কারণ যেন আকাশ থেকে পড়ল, বিস্ময়পূর্ণ কণ্ঠে বলল, কি ঠিক করার কথা বলছো? সেই জাকাতের কথা? যা, একবারে ভুলে গেছি। আচ্ছা, আজ তুমি যাও, কাল ঠিক তোমার কথার জবাব দেব। হযরত মুসা আলাইহিসসালাম তখন চলে গেলেন। কিন্তু পরের দিনও এমনি ব্যাপার। এমনি করে রোজ রোজ মিথ্যা অজুহাত দেখিয়ে কারণ দিন কাটাতে লাগলো। একদিন মুসা আলাইহিসসালাম বিরক্ত হয়ে বললেন, তোমার কি একটুখানি লজ্জা শরম নেই? কারণ রোজই টালবাহানা করো। আমি এখনই শুনতে চাই, জাকাত দেবে কিনা বলো। কারণও খুব রাগের সঙ্গে জবাব দিল, তুমি কি মনে করো তোমার কথা আমি বুঝতে পারি না? খেয়ে না খেয়ে এত কষ্ট করে কিছু সঞ্চয় করেছি, তা থেকে তোমাদের চোখ জ্বালা করছে। ফন্দি আটছ কেমন করে সেগুলো বের করে তোমরা লুটপাট করে নেবে? অত বোকা আমি নই, সেটি কখনোই হবে না। আমি 1 পয়সাও দান খয়রাত করব না, তুমি যা খুশি করতে পারো। হযরত মুসা আলাইহিসসালাম তখন অবাক হয়ে গেলেন, কিন্তু হতাশ হলেন না। আরো অনেকদিন ধরে তিনি কারণকে উপদেশ দিলেন। তিনি আল্লাহ তাআলার গজবের ভয় পর্যন্ত দেখালেন, দোজখের দুঃখ, বেহেশতের সুখের কথা বললেন। কিন্তু কারণ অটল, কিছুতেই তার মন গলল না। কয়েকদিন পরে হযরত মুসা আলাইহিসসালাম পুনরায় কারণের নিকটে এসে তাকে বললেন, কারণ তুমি সৎ কার্যে দান করো, আল্লাহর পথে জাকাত দাও, নতুবা তোমার মহা অন্যায় হবে। কারণ তখন বলল, ভাই মুসা, তোমার এই কথা অনেক দিন থেকে শুনে আসছি, কোনো নতুন খবর থাকলে বলো, না হলে চলে যেতে পারো। হযরত মুসা আলাইহিসসালাম ধমক দিয়ে বললেন, এখনো হুঁশিয়ার? কারণ তখন বলল, হুঁশিয়ার আগে থেকেই হয়েছি। এই কথা বলতে না বলতে তার পা দুটি মাটির মধ্যে ঢুকে গেল। ব্যাপার দেখে কারণের মনে ভয়ের সঞ্চার হলো, কিন্তু বাইরে সে ভাব প্রকাশ না করে বলল, তুমি তো বেশ জাদু শিখেছ দেখছি। এরকম ফন্দি ফিকির করে আমার টাকা কড়ি সব লুট করতে চাও নাকি? এই কথা শেষ হবার সঙ্গে সঙ্গে তার কোমর মাটির মধ্যে প্রবেশ করলো। বিস্ময়কর ও ভয়ে তার মুখ শুকিয়ে গেল। তখন সে বলল, বাহ, বেশ তো ভেলকি শিখেছ দেখছি। চালাকি করে টাকা আদায় করবে এমন কচি খোকা আমাকে পাওনি। এবারে তার গলা পর্যন্ত মাটির মধ্যে ডুবে গেল। তখন সে চিৎকার করে মুসাকে বলল, তুমি কি এমন করে আমাকে মেরে ফেলতে চাও নাকি? হযরত মুসা আলাইহিসসালাম ধমক দিয়ে বললেন, খবরদার, এখনো যদি আল্লাহর নামে সৎ কাজে দান করো তাহলে তুমি পরিত্রাণ পেতে পারো। কারণ তখন বলল, আমার যথাসর্বস্ব দান করে ভিক্ষে করে খাবার জন্য বেঁচে থাকতে চাই না। সে তখন আরো খানিকটা মাটির মধ্যে ঢুকে গেল, আর হাতের খানিকটা তখন অব্দি বাইরে ছিল। এইবার কারণ হেসে ফেলল। হযরত মুসা আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি হাসছো কেন? কারণ তখন বলল, যে আশায় তুমি আমাকে মারবার চেষ্টা করছো সে আশা তোমার পূর্ণ হবে না। কারণ সমস্ত সিন্ধুকের চাবি যে সিন্ধুকে বন্ধ করা আছে, এই দেখো, সেই চাবি আমার 2 মুঠোর মধ্যে রয়েছে। দুনিয়াতে এমন কোনো হাতিয়ার নেই যা দিয়ে সেই সিন্ধুক কাটতে বা ভাঙতে পারবে। কাজে আমাকে মেরে কোনো লাভ নেই। তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হে মূর্খ, গরিব দুঃখিনীকে দান করো, আল্লাহর পথে জাকাত দাও, তোমার জীবন রক্ষা হবে। কারণ তখন কিছু জবাব দিল না, শুধু সিন্ধুকটার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। মুসা আলাইহিসসালাম বললেন, কারণ তোমার কি বাঁচার ইচ্ছা হয় না? কারণ তখন মুসা আলাইহিসসালামের দিকে চোখ না ফিরেই চিৎকার করে বলল, না, একেবারেই না। মুসা আলাইহিসসালাম প্রশ্ন করলেন, বাঁচতে ইচ্ছা হয় না কেন? কারণ তখন বলল, কেন জানতে চাও? আর কিছুদিন বেঁচে থাকলে তোমরা আমায় ধনী ধনী বলে পাগল করে দিতে, আর হয়তো দান খয়রাত করিয়ে সমস্ত বিষয় সম্পত্তি লুটিয়ে দিয়ে আমাকে পথে বসাতে।
সুতরাং টাকা পয়সা থাকতে থাকতেই আমার মরা উচিত। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, কারণ তোমার কি একেবারে বাঁচতে ইচ্ছা হয় না? এবারে কারণ রেগে চোখ লাল করে বলল, টাকার বদলে আমার বাঁচতে ইচ্ছা হয় না। তারপর আস্তে আস্তে তার নাক মুখ মাটির মধ্যে প্রবেশ করতে লাগলো। দেখতে দেখতে কারুনের দালান কোঠা, ধনসম্পত্তি, সিন্দুক বাক্স সমস্তই মাটির মধ্যে চলে গেল। আল্লাহ বলেন, আমি কারুন এবং তার বাড়ি ঘর জমিনের ভেতর ধসিয়ে দিলাম। তখন এমন কোনো দল ছিল না যারা তাকে আল্লাহর আযাব হতে রক্ষা করতে পারে, এবং সে নিজেও নিজেকে রক্ষা করতে পারে। যারা গত করল তার মতো আশা করেছিল, তারা বলতে লাগলো, হ্যাঁ, মনে হচ্ছে যে আল্লাহ স্বীয় বান্দাদের মধ্যে হতে যাকে ইচ্ছা প্রচুর রিজিক দান করেন আর যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন। যদি আমাদের প্রতি আল্লাহর মেহেরবানি না হতো তাহলে আমাদেরকেও ধ্বংস করে ফেলা হতো। সুতরাং জানা গেল যে কাফেরদের সফলতা লাভ হলো না। সূরা কাসাস আয়াত নম্বর 81 থেকে 82। বন্ধুরা, এই শিক্ষণীয় ঘটনা দ্বারা আল্লাহ আমাদের এটাই বোঝাতে চাইলেন যে গরিব এতিম দুঃখিনীদের জাকাত দিতে হবে, তাদের টাকা পয়সা দান করতে হবে। যাদের সামর্থ্য আছে তাদের জন্য জাকাত ফরজ করা হয়েছে। বন্ধুরা, আমরা যেন কোনোভাবে গরিব দুঃখিনীদের অবহেলা না করি, তাদের ভালোবেসে সাহায্যের হাত বাড়িয়ে দিই। আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের পাশে দাঁড়াই।